বিস্ময়কর যে বিষয়টা সেটা হচ্ছে যে এত উঁচু উঁচু পাথরের পাহাড়ের তলদেশে কিভাবে একটা গুহা বা সুড়ঙ্গ তৈরি হয়েছে, আবার সৃষ্টির শ্রেষ্ঠ যে মানুষ সেটাকে আবিষ্কার করেছে, এবং বর্তমানের যে মানুষ তারা আবার এটাকে একটা ট্যুরিজমের একটা সর্বোচ্চ পর্যায়ে তারা নিয়ে এসছে। এবং আমরা সেই সৌভাগ্যবান ট্যুরিস্ট যারা এরকম একটা কেইভের ভিতর দিয়ে আমরা ট্রাভেল করতে পারছি, জীবনের একটা অন্যরকম অভিজ্ঞতা সঞ্চয় করতে পারছি। তো আপনারা যারা আমার ফেসবুক অ্যাকাউন্ট বা পেজে আমার সাথে কানেক্টেড আছেন, আমি তাদেরকে এটা সুন্দরভাবে দেখার সুযোগ করে দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা ধারণ করছি। আপনারা যারা আসবেন বা যাদের সুযোগ হবে আসা, তারা নিশ্চয়ই অনেক সৌভাগ্যবান। আর যারা আসতে পারবেন না ব্যক্তিগত বা পারিবারিক কারণে, তারাও আপনারা আমার এই ভিডিওটার মাধ্যমে ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে 2 ঘন্টা আমরা বাসে করে এসেছি এখানে। নিংজিং একটা শহর, এটা হচ্ছে পুরাতন রাজধানী ওরা বলছে। এই পুরাতন রাজধানীতে এই ন্যাচারালি মেড যে 3-4টা কেভ আমরা এনজয় করছি। প্রফেসর মান্নান স্যার অনেক এনজয় করছে, অনেক সুন্দর। আমাদের সব টুরিস্ট বন্ধুরা লাইফ ইজ বিউটিফুল রিয়েলি। হ্যাঁ, আমরা ঘুরে আসছি। আরেকটা কেভ আছে, ওইটা খুব ক্লোজ। আমরা বাংলাদেশ থেকে গাইনোকোলজির অনেক প্রফেসর ম্যাডাম আসছেন, অল দ্য ডিসিপ্লিনস, সবাই বাংলাদেশি। আমরা সর্বপ্রথম বোর্ডে উঠেছিলাম, এই জন্য আমরা আগে টার্ন নিয়ে এখন আবার পথে। দিদি কেমন লাগছে? সে হাই দিদি, সে হাই। প্রচুর বিদেশি টুরিস্ট। আপু সে হাই। লাইফ ইজ বিউটিফুল, Nature is also beautiful. ইজ দ্য ক্রিয়েশন অফ গড। যাই হোক, আমরা আবারও যে কেভটা দিয়ে আমরা ভিতরে ঢুকেছিলাম, এই কেভটাতে এখন ঢুকে যাব। আসলে আমার প্রথমবার অনেক ভয় লাগছিল যে এত উঁচু একটা পাহাড়ের তলদেশের একটা গুহা বা ফাঁকা স্থান দিয়ে আমরা কিভাবে পার হয়ে যাব। আসলে আমরা কেভটা দেখি। দেখেন এখানে আমি একটু ক্যামেরাটা ক্লোজ করছি, পাথরগুলো দেখেন। পাহাড়ের গায়ে গায়ে গাছ, সৌন্দর্যের কি এক অপার লীলাভূমি। আপনারা দেখেন পাহাড়, সব টুরিস্টরা চিৎকার দিয়ে তাদের অভিব্যক্তি প্রকাশ করবার চেষ্টা করছে। এখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক ধরনের মানুষ এসছে, তারা সবাই অনেক গান করছে, মজা করছে, এনজয় করছে। দেখেন কি ধারালো। এখানে আবার পাথরগুলি একটু বেশি প্রজেক্টেড হয়েছে। এমন এমন জায়গা আছে যেখানে আমাদের মাথা একেবারে অবশ্যম্ভাবীভাবে নিচু করতে হচ্ছে। এখানে তারা আর্টিফিশিয়ালভাবে বিদ্যুৎ লাইন দিয়ে আলোর ব্যবস্থা করেছে। তার মানে এটা অত্যন্ত অন্ধকার একটা জায়গা, অত্যন্ত অন্ধকার একটা জায়গা। আর এটা আরও অত্যন্ত ভীতিকর অবস্থা তৈরি করতো, যাতে টুরিস্টরা ভয় না পায়, তারা যেন আশ্বস্ত থাকে, এনজয় করতে পারে। এই জন্য এই সুব্যবস্থা। মোস্ট অফ দ্য বোটে 2 জনের বেশি তারা উঠতে দেয় না, এবং সবাইকে লাইফ জ্যাকেট পরার জন্য তারা আহ্বান জানায়। এটা অত্যন্ত গরম, এই জন্য আমরা লাইফ জ্যাকেটটা বাদ দিয়ে আমরা এই বোট রাইডিংটাকে এনজয় করার চেষ্টা করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়টা থেকে আমরা বের হয়ে আসলাম। কত উঁচু পাহাড়, উপরে গনগনে তপ্ত সূর্য আলো বিকিরণ করছে। তো যাই হোক, আমার পেজে আপনারা অনেক, আমার ফ্যান ফলোয়ার ফ্রেন্ডস, অনেক শ্রদ্ধার ব্যক্তিবর্গ আমার পেজে এবং আমার অ্যাকাউন্টে সংযুক্ত আছেন। এর মধ্যে 2-1জন ফ্যান ফলোয়ার আছে যারা আসলে নেগেটিভ কমেন্টস করবার চেষ্টা করে বা মানুষের ওয়ালে এসে বিভিন্ন ধরনের অযাচিতভাবে অ্যাডভাইস দিয়ে
বিব্রতকর তৈরি করবার চেষ্টা করে, তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে আসলে জীবন অনেক সুন্দর এবং অনেক কম সময়ের জন্য। আসুন না আমরা সবাই মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি করবার চেষ্টা করি, অন্যকে উত্তপ্ত বিরক্ত না করে সৃষ্টিশীল সব কিছুকে আমরা যেন ওয়েলকাম করি। আপনি একটা মতামত দিতে চাচ্ছেন, সেটা আপনি অনেক পজিটিভলি ভালোভাবে বলতে পারেন। আপনি কাউকে আক্রমণাত্মক বা নেগেটিভ বা খারাপ ভাষা ব্যবহার করে মানুষকে আঘাত দেওয়া, মানুষের মন বা মন্দির ভেঙে দেওয়া, এটা কিন্তু কোনো ভালো মানুষের লক্ষণ না। আসুন না আমরা সবার ওয়ালে ভালো কমেন্টস করি, আমরা সবার সাথে এনজয় করি। এনিওয়ে, যেটা বলছিলাম যে আপনারা দেখেন এখানে ধান, এই নদীর দুই পাশে কিন্তু ধান হয়েছে এবং এগুলো পেকে গেছে। ভিয়েতনামে প্রচুর ধান ক্ষেত দেখলাম এবং আপনারা জানেন যে আমাদের দেশেও কিন্তু এখন ধান পেকে গেছে, কিছুদিনের মধ্যে ধান কাটা হবে। এখানেও ধানগুলি পেকে গেছে। তো সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা। একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি ডায়াবেটিস আক্রান্ত ব্যক্তি হন বা না হন, আমার পেজে আপনারা সবসময় লাইক, কমেন্টস এবং শেয়ার দিবেন এবং আরও সবাইকে আমার পেজে সংযুক্ত হওয়ার জন্য আহ্বান জানাবেন।